গুড ইভিনিং সবাইকে। আমরা আজকে ক্লাস শুরু করছি। আশা করছি সকলে ভালো আছেন। তো SN1 and SN2 রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আমি আজকে এটাই ডিসকাস করব আমরা যে SN1 এবং SN2 কি, এখানে কি হচ্ছে, কোথায় কি বিষয়ের উপর এগুলো ডিপেন্ড করছে, সমস্ত ডিটেলস আমরা এখানে পড়ব। একটু ভালো করে প্রত্যেকেই দেখবেন যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো একটু ভালো করে প্রত্যেকেই লক্ষ্য রাখবেন। ঠিক আছে? তো দেখুন, প্রথম হচ্ছে যে SN1 এবং SN2 তো পড়ব। হ্যাঁ, তো ফার্স্ট আমরা এটাকে কিভাবে বলছি যে তো বলছি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আশা করি প্রত্যেকেরই এই নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল সম্পর্কে ধারণা আছে, আমি ধরে নিচ্ছি। তো যাই হোক, একটু বলেই দিই নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলটা সম্পর্কে। এই নিউক্লিওফাইলস কারা? নিউক্লিও মানে হচ্ছে নিউক্লিও এসছে নিউক্লিয়াস থেকে, এবং এই ফাইল মানে হচ্ছে লাভার্স। তাহলে যারা নিউক্লিয়াসকে ভালোবাসে তারা হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিয়াস লাভার্স। দ্যাট ইজ যারা নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাক্টেড। ঠিক আছে? ফিলিক আর ফোবিক দুটো কথা আমরা জানি। ফোবিয়া শুনেছি আমরা, হাইড্রোফোবিয়া বা আরো অনেক ফোবিয়া থাকে অনেকের। ফোবিয়া মানে ভয়, ফাইল বা ফিলিক মানে হচ্ছে গিয়ে তার ঠিক উল্টোটা, এন্টোনিম, অর্থাৎ তার প্রতি অ্যাট্রাকশন। নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন কাদের থাকবে? নিউক্লিয়াসের প্রতি অ্যাট্রাকশন থাকবে হচ্ছে যাদের ক্ষেত্রে কি আছে না, যাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নিউক্লিয়াসে কি থাকে, পজিটিভ চার্জ থাকে। তাহলে পজিটিভের প্রতি কাদের অ্যাট্রাকশন হবে? যাদের পজিটিভ চার্জ কম আছে বা যাদের নেগেটিভ চার্জ বেশি আছে। তো নেগেটিভ যাদের বেশি আছে মানে কারা? মানে এলপি যুক্ত স্পিসিস, যাদের এলপি আছে তারা, এলপি যুক্ত স্পিসিস যাদের এলপি আছে, যেমন হচ্ছে NH3, H2O, C2H5OH, এগুলো প্রত্যেকটারই কি আছে, লোন পেয়ার আছে। তাহলে যাদের লোন পেয়ার আছে তারা হতে পারে। আদারওয়াইজ যাদের নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, যাদের নেগেটিভ চার্জ আছে তারাও কিন্তু হতে পারে। নেগেটিভ চার্জ যুক্ত, যারা নেগেটিভ চার্জ যুক্ত তারাও কিন্তু হতে পারে এখানে। ঠিক আছে? নেগেটিভ চার্জ যুক্ত মানে যে কোনো কিছু হতে পারে এখানে। OH মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, NH2 মাইনাস, যে কোনো কিছু আমরা লিখতে পারি যেটা নেগেটিভ চার্জ আছে, দ্যাট ইজ আ নিউক্লিওফাইল। ঠিক আছে? নিউক্লিওফাইল। তাহলে একটা হলো গিয়ে এলপি যুক্ত স্পিসিস, যেগুলো হচ্ছে এগুলো কিন্তু নিউট্রাল, প্রত্যেকেই দেখলাম আমরা, এগুলো হচ্ছে নিউট্রাল। তাহলে দুরকমই হতে পারে, পজিটিভ এবং Cn মাইনাস হতে পারে। Cn মাইনাস আবার অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, এটা অনেক সময় পড়ে পরীক্ষাতে। Cn মাইনাস হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, এটা একাধিক অ্যাটাকিং সেন্টার আছে, কার্বনেও অ্যাটাক করতে পারে, নাইট্রোজেনেও অ্যাটাক করতে পারে, এই জন্য এটা হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। ঠিক আছে? তো আমি লিখে দিচ্ছি এখানে, Cn মাইনাস হচ্ছে গিয়ে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এটা নিউক্লিওফাইল সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের। ইলেকট্রোফাইল এটা কি, এটা জাস্ট একটুখানি বলে দিই। ঠিক উল্টোটা ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রো এসছে ইলেকট্রন থেকে, আর ফাইল এসছে হচ্ছে তোমার গিয়ে তাহলে ইলেকট্রন লাভার্স। ইলেকট্রন লাভার্স যাদের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে তারা হচ্ছে কি ইলেকট্রোফাইল। ইলেকট্রনের প্রতি যাদের অ্যাট্রাকশন আছে দে আর ইলেকট্রোফাইলস। ক্লিয়ার? ইলেকট্রনের প্রতি কাদের অ্যাট্রাকশন আছে? ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন আছে যাদের ইলেকট্রন কম আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট যারা। ইলেকট্রন ডেফিসিয়েন্ট কারা? যারা হচ্ছে গিয়ে, তার মানে ইলেকট্রন, এটা আমি বলতে পারি কারা না, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রন ডেফিসিয়েন্ট যাদের ইলেকট্রন কম আছে। তার মানে হয় এখানে পজিটিভ চার্জ থাকবে, হয় এখানে পজিটিভ চার্জ থাকবে, পজিটিভ চার্জ যাদের আছে তারা হবে, বা হচ্ছে গিয়ে যাদের ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। ইলেকট্রনের ঘাটতি কারা থাকে? লুইস অ্যাসিড যেগুলো, সেগুলো থাকে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড কোনগুলো? BCl2, BF3, AlCl3, এগুলো হচ্ছে গিয়ে তো লুইস অ্যাসিড। আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা পজিটিভ বা পজিটিভ যে কোনো কিছু হতে পারে যাদের কি আছে, পজিটিভ চার্জ আছে যাদের ক্ষেত্রে, তারা তারা হচ্ছে গিয়ে কি ইলেকট্রন ডেফিসিয়েন্ট যাদের ক্ষেত্রে। তাহলে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল নিয়ে আমরা একটা শর্ট জাস্ট
ধারণা দিলাম, আমরা পরে আরো ইন ডিটেইল এখানে করব, ঠিক আছে? আমরা পরে আর এখানে ইন ডিটেইল করব। তো আমি এখন চলে যাব নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কি করে হচ্ছে, আমাদের বিক্রিয়াটা হচ্ছে ব্যাপারটা কি। এখানে একটা সাবস্ট্রেট থাকবে আরএক্স, আরএক্স একটা সাবস্ট্রেট। এখানে এই আরএক্স এর মধ্যে এই এক্সটা হচ্ছে লিভিং গ্রুপ, এর সাথে এনইউ মাইনাস বিক্রিয়া করবে। এক্সটাকে আমরা কি বলবো, এটাকে বলা হচ্ছে লিভিং গ্রুপ, একই গ্রুপ, লিভিং গ্রুপ। এ বেরিয়ে চলে যায়, তার জন্য এর নাম লিভিং গ্রুপ। এটা হচ্ছে নিউক্লিওফাইল। এবং এখানে কি হবে না, এখানে আমরা দেখতে পাবো যে এখানে এই এনইউ মাইনাসটা এখানে যুক্ত হবে এবং এক্স মাইনাস বেরিয়ে যাবে। প্রতিস্থাপন বিক্রিয়া, এই এনইউ মাইনাস কি করছে, এক্স মাইনাসকে প্রতিস্থাপিত করে দিচ্ছে এবং এটা তৈরি করছে। তো এখন ঘটনাটা এখানে দুরকম ভাবে হতে পারে। এই যে ব্যাপারটা, এটা দুরকম ভাবে কিন্তু হতে পারে। একটা হচ্ছে SN1, আরেকটা হচ্ছে SN2। SN1 মানে কি, এটা হচ্ছে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। হ্যাঁ, ইউনিমলিকুলার বা এক আণবিক বলবো এটা, ইউনিমলিকুলার, ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা হচ্ছে ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আর এটাকে বলবো আমরা বাইমলিকুলার, বাইমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সোজা কথা যে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনই তো দুটো, দুটো ভাবে হতে পারে। সেই দুটো ভাবের মধ্যে এদের মধ্যে ডিফারেন্সটা কি এটা আমরা দেখব, ঠিক আছে? এদের মধ্যে ডিফারেন্সটা, বেসিক ডিফারেন্সটা কি আছে সেটা আমরা একটু লক্ষ্য করি। এই SN1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে RX এর ক্ষেত্রে এখানে এই যে এক্সটা আছে এটা আগে বেরিয়ে যাবে, এখানে R প্লাস তৈরি হবে। ওকে, যেখানে ছিলাম। তো এখানে আর প্লাস তৈরি হয় প্রথমে, এক্সটা প্রথমে বেরিয়ে গেল, এরপরে এই আর প্লাসের সঙ্গে রিয়েক্ট করলো এনইউ মাইনাস এবং হচ্ছে গিয়ে আর এনইউ তৈরি হলো। তাহলে সোজা কথা, প্রথমে এখানে কি হলো, লিভিং গ্রুপ বেরোলো, এখানে লিভিং গ্রুপ প্রথমে বেরিয়ে যাচ্ছে, তারপরে নিউক্লিওফাইলে অ্যাটাক হচ্ছে। এখানে কি হবে, এখানে ব্যাপারটা হচ্ছে এই আরএক্স এর, যেহেতু এক্স কিন্তু সহজে যাবে না, তো এনইউ মাইনাস কি করছে, ব্যাক সাইড অ্যাটাক করছে। এবং একটা এমন একটা পরিস্থিতি আসছে যখন কি হচ্ছে না, এই এনইউ এবং আর এই দুটোই একসাথে থাকছে এবং এটা খুব আনস্টেবল হয়, যেহেতু এটা পেন্টাভ্যালেন্ট হয়ে যাচ্ছে, কার্বন, কার্বন তো পেন্টাভ্যালেন্ট হতে পারে না। পরে এটা কি হয় যে এক্স মাইনাস এখান থেকে বেরিয়ে যায় এবং এনইউ মাইনাস আর তৈরি হয়। আমি ডিটেলে যাচ্ছি না, ঠিক আছে? আমরা এর ডিটেলে যাব। ঘটনা হচ্ছে তাহলে কি বেরোলো এখান থেকে, আমরা দেখতে পেলাম যে SN1 এর ক্ষেত্রে প্রথমে একটা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এবং এই SN2 এর ক্ষেত্রে একটা ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে। আমরা ডিটেইলে এগুলো পড়ছি। এটা কিরকম বিষয়টা আমি একটা জাস্ট এক্সাম্পলের মতো করেছি, একটু মানে হাসির জন্যই করেছি যে এখানে কি করছে, এটা হচ্ছে লিভিং রুম। এই যে যেটা দেখতে পাচ্ছ তোমরা মেয়েটাকে, এটা হচ্ছে লিভিং রুম। হ্যাঁ, এটা আমরা বাস্তব জীবনে প্রচুর দেখতে পাই এরকম, যে এই লিভিং রুমে কি বলছে যে আই নিড স্পেস, তোমরা আমাকে ঘরে একা থাকতে দাও বা আমাকে ছেড়ে দাও। ও ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তখন যেহেতু এই বেরিয়ে গেল, লিভিং গ্রুপে এক্স মাইনাস এক্স বেরিয়ে গেল যেহেতু, তাহলে কি হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, আনস্টেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এবং একটু পরেই দেখা গেল যে অন্য কেউ, এটা ধরো এখানে এ কাকে বলছে, এটা যে আই নিড স্পেস, এটা ধরো ধরুন হচ্ছে কি আপনাকে বলছে বা অন্য কেউ ওর কাছে আছে তাকে বলছে আই নিড স্পেস, বিকজ ও ওখান থেকে লিভ করছে ফার্স্ট। ফার্স্ট অফ অল কি করছে না, এই যে যিনি আছেন ইনি হচ্ছে লিভিং রুম, এই এখান থেকে বেরিয়ে গেল। এবার বেরিয়ে যাওয়ার পরে এখানে এই যে স্পেসিসটা, এই যে এখান থেকে লিভিং রুমকে বের করে দিবে, এটা হচ্ছে এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে কেউ একজন আর কি, হ্যাঁ, সামওয়ান, এক্স ইজ সামওয়ান। হ্যাঁ, এ হচ্ছে লিভিং রুম। আর এখানে এই যে এটা সাবস্ট্রেট ছিল, তো এ কি করলো, এখানে কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন তো আনস্টেবল, তখন ওনার মধ্যে কি চলছে, তখন ওনার মধ্যে অত্যন্ত পরিমাণে মানে এই কি বলে লোনলিনেস কাজ করছে। হ্যাঁ, প্রচন্ড মেন্টাল সাপোর্টের দরকার। তো সেই মেন্টাল সাপোর্টের জন্য কি করলো, এই যে ইনি আছেন, ইনি হচ্ছেন নিউক্লিওফাইল,
এই নিউক্লিওফাইল কি করলো, নিউক্লিওফাইলের কোন অ্যাটাক করলো, অ্যাটাক করে কি হলো, এখানে তৈরি হলো হচ্ছে গিয়ে আর এখানে এনিউ একটা কম্পাউন্ড তৈরি হলো। তাহলে এটা হচ্ছে SN1। SN1 এর ক্ষেত্রে কি হচ্ছে, X এখানে লিভিং গ্রুপটা কেউ একজন হতে পারে। এরকম অনেকের ক্ষেত্রেই হয়েছে লিভিং গ্রুপ জীবনে, যে আমরা লিভিং গ্রুপ হয়েছি কারুর দ্বারা বা কোনো কিছু থেকে আমরা লিভিং গ্রুপ হয়েছি। তো এরকম প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা থাকতে পারে, হ্যাঁ, বা দেখে থাকতে পারেন, হ্যাঁ, যে দেখবেন তো লিভিং গ্রুপ বেরিয়ে গেল। লিভিং গ্রুপ বেরিয়ে যাওয়ার পরে যে সাবস্ট্রেট ছিল, এই যে মহিলাকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন এখানে কি, উনি হচ্ছেন সাবস্ট্রেট। উনি কি করেছেন, এখানে বের করে দিয়েছেন এই এক্স মাইনাসকে। ও বলেছে আমি থাকতে পারবো না তোমার সঙ্গে, তুমি যাও। হ্যাঁ, এবার রিঅ্যাকশনের ক্ষেত্রে তার একটা মানে রিজন আছে যে এই যে কেন লিভিং গ্রুপটা বেরোবে, লিভিং গ্রুপটা বেরোনোর একটা কারণ আছে, সেটা আমরা পরে আসছি, ঠিক আছে। কন্ডিশন বলতে পারি বা সিচুয়েশন বলতে পারি। সিচুয়েশনের জন্য এরকম হচ্ছে যে শোনা যাচ্ছে আলিম স্যার, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে একটু স্যার, একবার বলবেন, একটু বলে দেবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। হ্যালো, যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা হলো গিয়ে SN1। তাহলে SN1 এর ক্ষেত্রে আমরা দেখলাম লিভিং গ্রুপ বেরিয়ে গেল, লিভিং গ্রুপ বেরিয়ে নতুন একটা নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করলো, নিউক্লিওফাইল অ্যাটাক করে কম্পাউন্ড। এখানে কি হলো, এইখানে হচ্ছে গিয়ে কি দেখা গেল, এখানে আমরা দেখতে পাবো SN2 এর ক্ষেত্রে কি হলো। SN2 এর ক্ষেত্রে এরকম দুজন ঠিকই ছিল, এখানে ব্যাক সাইড অ্যাটাক হলো, নিউক্লিওফাইল এখানে এলো এবং এমন একটা পরিস্থিতি এলো। হ্যাঁ, এটা কিন্তু শর্ট বাট সুইট, দুজনেই আছে এখানে। হ্যাঁ, এখানে দুজনেই আছে, ইনিও আছেন আর ইনিও আছেন, সবাই দুজনেই আছেন। তো নতুন কেউ যদি আসে এখানে, হুম, নতুন কেউ এখানে যদি আসে নিউক্লিওফাইল, এমন একটা স্টেট পাওয়া গেল, এই ট্রানজিশন স্টেট, যেখানে লিভিং গ্রুপও আছে, লিভিং গ্রুপও আছে, আর এখানে কি হচ্ছে, এই যে এই ইডি হচ্ছে এখানে লিভিং গ্রুপ, এই যে মেয়েটা এ হচ্ছে এখানে লিভিং গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে এলজি, এখানে এলজি। তো এলজি এখানে এক্স মাইনাস বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এটা বলছে যে এত লয়াল কি, দেখো একটা গল্পের মতো করে জাস্ট বলা আছে মনে রাখার জন্য, ঠিক আছে। তাহলে এস এর ওয়ানের ক্ষেত্রে কি হচ্ছে, আগে আগে কেউ একজন একা হচ্ছে, তারপর নতুন কেউ আসছে, আর এখানে আগেই কারো এন্ট্রি হয়ে যাচ্ছে এবং সেটার জন্যই অন্য কেউ বেরিয়ে যাচ্ছে, সোজা কথা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার SN1 SN2 বেসিক। এরপরে আমরা চলে যাচ্ছি যে এরপরে আমরা ডিটেইলে একটু যাই, ঠিক আছে। আমরা একটু ডিটেইলে যাব। এবার আমরা, অভিষেক স্যার কেমন আছেন? অভিষেক স্যার ভালো আছেন? হ্যাঁ, আপনি কেমন আছেন? হ্যাঁ, ঠিকঠাক চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে। সবার চলো। একই রকম অবস্থা আর কি, সবাই খুব ভালো আছি। একদম। যাই হোক, চলো। SN1 এবং SN2 এর ক্ষেত্রে, SN1 এর ক্ষেত্রে আমরা কি দেখব, SN1 এর জন্য দেখব যেখানে RX একটা সাবস্ট্রেট আছে এবং এখানে কি হলো, এই RX এর ক্ষেত্রে এটা ডেল্টা প্লাস এবং এটা ডেল্টা মাইনাস। কেন এই পার্শিয়াল চার্জটা তৈরি হচ্ছে, এটা ডিউ টু হচ্ছে গিয়ে হাই ওয়াটার, অর্থাৎ এর যে সলভেন্ট আছে, সেই সলভেন্টটার জন্য। কিরকম সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট। এই পোলার প্রোটিক সলভেন্ট কি করছে, এটাকে অ্যাটাক করছে। লোন পেয়ার আছে, তো লোন পেয়ার থাকার জন্য কি হলো, যে এখানে এই বন্ডটা এখানে ভেঙে দেবে, যে এই পজিটিভ যে পার্টগুলো আছে এখানে একে অ্যাটাক করছে। তো এখানে এইচ রূপেও বেরোতে পারে, আমরা এইচ রূপেও এটাকে বের করতে পারি, এই যে এটা এইচ প্লাস, তো এইচ প্লাস আর এক্স মাইনাস। তো এখানে আর প্লাস, এখানে ফার্স্ট স্টেপে স্টেপ 1 এ হয়ে গেল কি, স্টেপ 1 এ আমরা দেখতে পাবো এখানে আর প্লাস এবং এক্স মাইনাস তৈরি হলো। এখানে কি তৈরি হলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো। তাহলে SN1 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো কার্বোক্যাটায়ন তৈরি হলো এবং কার্বোক্যাটায়ন তৈরি হলো। এই যে স্টেপ 2, আচ্ছা এটা কিন্তু মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের আরডিএস। হ্যাঁ, এখানে আমরা পোলার প্রোটিক সলভেন্ট নিয়েছি, পোলার প্রোটিক সলভেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু আমাদের আরডিএস।
আরডিএস কেন? এটা রেট এটা স্লো হয়, এটা রেট ডিটারমাইনিং স্টেপ স্লো। এবার এখানে শুধুমাত্র কিন্তু কে কাজ করেছে? শুধুমাত্র আরএক্স কাজ করেছে। স্টেপ 2 তে কি হচ্ছে? স্টেপ 2 তে আমরা দেখতে পাবো এই যে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছিল, এই কার্বোক্যাটায়নকে কে অ্যাটাক করবে? নিউক্লিওফাইল অ্যাটাক। নিউক্লিওফাইল অ্যাটাক করলে কি হবে? আরএনইউ ফর্মেশন হবে। কি তৈরি হয়ে যাবে? আরএনইউ। এটা এটা একটা প্রোডাক্ট তৈরি হলো আরএনইউ, ঠিক আছে? তাহলে এখানে কয়েকটা জিনিস আমাকে দেখতে হবে। তাহলে প্রথম আমরা এখানে দেখতে পেলাম যে এসএন1 এর জন্য ইম্পর্টেন্ট, তাহলে কি কি জিনিস দেখতে পাচ্ছি আমরা এসএন1 এর জন্য? হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় কি কি? ফার্স্ট হচ্ছে গিয়ে আমরা এখানে নোট করে নিতে পারি যে এসএন1 দুটি ধাপে সম্পন্ন হয়। এসএন1 দুটি ধাপে সম্পন্ন হয়। দুই হচ্ছে কি? এসএন1 এ কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, ঠিক আছে? এসএন1 বিক্রিয়ায় কার্বোক্যাটায়ন গঠিত হয়। নেক্সট হচ্ছে গিয়ে আর রেট অফ রিঅ্যাকশন কি? এটা যদি আমরা রেট অফ রিঅ্যাকশন বই করতে যাই, বিক্রিয়া হার আর এই বিক্রিয়া হার কি হবে? এটা শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? আমরা জানি বিক্রিয়ার হার শুধুমাত্র কার উপর ডিপেন্ড করে? আমরা যখন কেমিক্যাল কাইনেটিক্স পড়বো বা যদি আমাদের কেমিক্যাল কাইনেটিক্স মনে আছে তাহলে নিশ্চয়ই আমাদের মনে থাকবে যে যেটা হচ্ছে কি স্লো স্টেপ, যেটা স্লো স্টেপ সেটার উপরে ডিপেন্ড করে। তো এসএন1 আর আরডিএস কোনটা? ফার্স্ট স্টেপটা। তো ফার্স্ট স্টেপে শুধুমাত্র কি আছে? আরএক্স আছে না? তো শুধুমাত্র কার উপর ডিপেন্ড করবে? আরএক্স এর উপরে। তাহলে আরএক্স এই এটা শুধুমাত্র আরএক্স এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। আরএক্স এর কনসেন্ট্রেশনের উপর যদি ডিপেন্ড করে তাহলে আমরা এটা বলতেই পারি যে এর ক্রম কত হবে? এর ক্রম হবে হচ্ছে গিয়ে 1 টু দি পাওয়ার 1, এর ক্রম 1। আণবিকতাও কত? 1। ওই জন্য আমরা এসএন1 টাকে এসএন1 বলছি। কেন? না অর্ডার এবং মলিকুলারিটি কি হচ্ছে? এক হচ্ছে। ওই জন্য ইউনি মলিকুলার বলা হয়, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হলো। আচ্ছা, তাহলে শুধুমাত্র আরএক্স এর গাঢ়ত্বের উপর ডিপেন্ড করছে, নিউক্লিওফাইলের গাঢ়ত্বের উপর কিন্তু ডিপেন্ড করছে না, ঠিক আছে? আশা করি এই অবধি কারো কোনো সমস্যা নেই। যদি কারো সমস্যা থাকে বলুন। এই অবধি কারো সমস্যা আছে কোনো? আশা করি নেই। চলুন তাহলে এরপরে আমরা চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এটা হলো। নেক্সট হচ্ছে যে এর আমরা দেখতে পেলাম যে কি হচ্ছে এখানে। নেক্সট পয়েন্ট, আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এই যে আরএক্সটা আছে, আরএক্সটা থেকে কি পাচ্ছি আমরা? কার্বোক্যাটায়ন পাচ্ছি। তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের উপরে এর বিক্রিয়ার হার নির্ভর করবে, ঠিক আছে? রেট অফ রিঅ্যাকশন আর এর উপর। আরএক্স এর এখানে আমি লিখতে পারি বিক্রিয়ার হার আরএক্স এর জন্য কি হবে? এখানে লিখতে পারি আমরা রুম করে লিখছি যে বিক্রিয়ার হার আরএক্স এর উপর কিভাবে ডিপেন্ড করে? আরএক্স, এই আরএক্সটার ক্ষেত্রে কিভাবে ডিপেন্ড করবে? না যত স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়া যাবে তত ভালো এখানে বিক্রিয়ার হার হবে। বিক্রিয়ার হার তত বেশি হবে, যত স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়া যাবে বিক্রিয়ার হার তত বেশি হবে, ঠিক আছে? তাহলে এখানে সবথেকে বেশি কি হবে? সবথেকে বেশি হবে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, দেন হচ্ছে মিথাইল। আমরা জানি 3 ডিগ্রির ক্ষেত্রে সবথেকে বেশি হয়, ঠিক আছে? আর 3 ডিগ্রির আগেও বেনজাইলের ক্ষেত্রে হয়। 3 ডিগ্রিটা এখানে আমরা আপাতত লিখছি, পরে আরো ইন ডিটেইলে আমরা যাব, ঠিক আছে? তো 3 ডিগ্রির ক্ষেত্রে এখানে সবথেকে বেশি হয়, কারণ স্টেবল কার্বোক্যাটায়ন পাওয়া যায়। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবথেকে বেশি স্টেবল আরএক্স এর ক্ষেত্রে। যেমন ধরো আমি যদি একটা ধরে নিন আমি একটা সাপোজ एग्जांपल লিখি কি CH3COL3CCl এটা গ্রেটার দেন CH3 CHCl greater than CH3CH2Cl, এবার লিখতেই পারি এটা 1 ডিগ্রি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে লিভিং গ্রুপের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? লিভিং গ্রুপের উপর ডিপেন্ড করে। লিভিং গ্রুপের উপর কিভাবে ডিপেন্ড করে? লিভিং গ্রুপ, হ্যাঁ, এর উপরে কিভাবে ডিপেন্ড করে এবার দেখে নিই আমরা। হ্যাঁ, যে বিক্রিয়ার হার যদি আরএক্স এর ক্ষেত্রে এক্সটাকে আমরা যদি চেঞ্জ করি তো আরআই এর ক্ষেত্রে সবথেকে বেশি, তারপরে আরবিআর, নেক্সট হচ্ছে আরসিএল, তারপরে হচ্ছে আরএফ, ঠিক আছে? আরআই এর ক্ষেত্রে সবথেকে, কেন? আই হচ্ছে সবথেকে বেস্ট লিভিং গ্রুপ অ্যামাং আইবিআরসিএলএফ। এটা হচ্ছে বেস্ট লিভিং গ্রুপ, বেস্ট এলজি। হ্যাঁ, বেস্ট লিভিং গ্রুপ। কেন বেস্ট লিভিং গ্রুপ? কারণ এই আরআই এর মধ্যে যে ডিসটেন্সটা সেটা সবথেকে বেশি ডিউ টু দ্য বিগার সাইজ অফ আয়োডিন। আয়োডিনের যে সাইজ সেটা হচ্ছে সবথেকে বড়। আয়োডিনের সাইজটা বড় হওয়ার জন্য কি হচ্ছে না এখানে আমরা দেখতে পাবো যে যে লিভিং গ্রুপ হচ্ছে গিয়ে আইটা সবথেকে ভালো। আইটাকে আমরা ভালো লিভিং গ্রুপ হিসেবে ধরে নেব, ঠিক আছে? আইকে আমরা ভালো লিভিং গ্রুপ হিসেবে ধরবো। ওকে, এটা হচ্ছে এসএন1।
আশা করি এই অবধি কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব SN1 এর ক্ষেত্রে। তো এগুলো আমরা পড়লাম, SN1 কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, তাহলে একটু জাস্ট আমরা বলে দিই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা এখানে পয়েন্ট আছে, সেটা হচ্ছে SN1 এর ক্ষেত্রে যেখানে আমরা কি ইউজ করব, পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক দ্রাবক আমরা এখানে ইউজ করব। পোলার প্রোটিক দ্রাবক কোনগুলো? পোলার প্রোটিক দ্রাবক হচ্ছে গিয়ে H2O, C2H5OH, অ্যালকোহল, জল, অ্যালকোহল, এগুলো হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। ঠিক আছে, এই পোলার প্রোটিক সলভেন্ট হচ্ছে জল, অ্যালকোহল, এগুলো হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট। এই পোলার প্রোটিক সলভেন্টের উপস্থিতিতে এটা এদের এদের ক্ষেত্রে রিঅ্যাকশনটা সবথেকে ভালো হয়, সবথেকে ভালো হয়। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? আমি জিজ্ঞাসা করতে, এখানে জিজ্ঞাসা করা হয় যে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে SN1 বিক্রিয়া। হ্যাঁ, SN1 বিক্রিয়ার হার কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, বা বিক্রিয়ার হার উপর প্রভাব বিস্তারকারী বিষয়গুলো কি কি, তাহলে আমরা দেখতে পাবো যে লিখে দিচ্ছি যে SN1 বিক্রিয়ার উপর প্রভাব বিস্তারকারী বিষয় সমূহ। ঠিক আছে, কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে? ফার্স্ট হচ্ছে যে সাবস্ট্রেটের প্রকৃতি। ঠিক আছে, সাবস্ট্রেটের প্রকৃতি, সাবস্ট্রেট, অর্থাৎ সাবস্ট্রেটটা মানে আরএক্স যেটা আছে, সেই আরএক্স এর উপর কিভাবে ডিপেন্ড করবে? এই আরএক্সটা সবথেকে ভালো হবে কখন? আরএক্স যদি 3 ডিগ্রি হয় তাহলে বিক্রিয়া সবথেকে ভালো হয়। ঠিক আছে, এই আরএক্সটা যদি 3 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে সবথেকে ভালো হবে হচ্ছে গিয়ে এটা। যেমন আমি লিখতে পারি এখানে কার্বোক্যাটায়ন যত ভালো হবে। আরো আরো একটু ডিটেইলে যদি যাই আমরা, তাহলে প্রথমেই লিখব আমরা C6H5CH2, এটা যত বেশি ভালো কার্বোক্যাটায়ন তৈরি করবে তত ভালো এখানে। ঠিক আছে, তত এখানে ভালো। যেমন হচ্ছে গিয়ে বেঞ্জাইলের ক্ষেত্রে লিখতে পারি আমরা। আরো আমরা একবারে সব এগুলোর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যখন পড়বো তখন এগুলো ইন ডিটেইলে আলোচনা করব। এখন আমি জাস্ট লিখে দিচ্ছি যে এই সাবস্ট্রেটের প্রকৃতির উপর কিভাবে ডিপেন্ড করে। আমরা দেখবো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যা হবে, সাবস্ট্রেটের প্রকৃতিও সেরকমই হবে। যেমন যদি আমি এরকম করে লিখি যে pH CH pH হচ্ছে গিয়ে x, আমরা x লিখি, x এটার ক্ষেত্রে সবথেকে বেশি হবে, বা তিনটে যদি থাকে আরো বেশি হবে, তিনটে গ্রুপ থাকলে আরো বেশি হচ্ছে। এটা এটা সবথেকে ভালো, এটা 3 করে দিই, 3 করে দিলে সবথেকে ভালো, এখানে 3 হবে সবথেকে আগে। পিএইচ, ওকে। নেক্সট হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো যে যদি আমাদের এখানে দুটো পিএইচ গ্রুপ থাকে, যদি দুটো পিএইচ গ্রুপ থাকে তাহলে কি হবে? পিএইচ পিএইচ সিএইচএক্স, এটা দুটো থাকে পিএইচ গ্রুপ। নেক্সট হচ্ছে পিএইচ সিএইচ2এক্স, এটার ক্ষেত্রেও হতে পারে, তো এটার ক্ষেত্রেও আমরা বলতে পারি। ঠিক আছে, এক সেকেন্ড। এটার ক্ষেত্রেও বলতে পারি আমরা যে এই পিএইচ সিএইচ2এক্স এটার ক্ষেত্রেও হতে পারে। নেক্সট হচ্ছে গিয়ে যে আরো আরো অনেক কিছু এগুলো নিয়ে বলতে পারি আমরা। এরপরে অ্যালাইলের ক্ষেত্রে বলতে পারি CH2 ডাবল বন্ড CH CH2X, এটার ক্ষেত্রেও বলতে পারি অ্যালাইল এটা। আচ্ছা, এরপরে অ্যালাইলের পরে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে আমাদের, আচ্ছা, এই বেঞ্জাইলের আগে আমাদের হচ্ছে কি এটা হয়ে যায় 3 ডিগ্রিটা হয়ে যায়। 3 ডিগ্রিটা হচ্ছে বেঞ্জাইলের আগে, মানে CH3 এটা তার আগে। হ্যাঁ, এরপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে আমরা লিখব CH3CH, তারপরে আমরা লিখব CH3CH2X, এটা। ঠিক আছে, অর্থাৎ সাবস্ট্রেটের প্রকৃতির উপর ডিপেন্ড করে যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি হবে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বেশি, তত কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বাড়বে তত কি হবে, রেট অফ রিঅ্যাকশন তত বাড়বে। ঠিক আছে, রেট অফ রিঅ্যাকশন তত বাড়বে, কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি
আরো তত বেশি হবে, সাবস্ট্রেটের প্রকৃতির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে আর কি বিষয়ের উপর ডিপেন্ড করছে, নেক্সট হচ্ছে 2 আমরা লিখব দ্রাবকের প্রকৃতির উপর। দ্রাবকের প্রকৃতি, আমরা কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ক্লাসে আমরা আরো ডিটেইলে আলোচনা করব। ঠিক আছে, হয়তো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকেও আপনারা কিন্তু দেখতে পারেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি এখানে কি হতে হবে, পোলার প্রোটিক সলভেন্ট হতে হবে। এটা একটু আগেই বললাম আমি যে পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক দ্রাবক, পোলার প্রোটিক দ্রাবক। পোলার প্রোটিক দ্রাবক কোনগুলো, H2O, ROH, অ্যালকোহল, এগুলো। ঠিক আছে, এগুলো হচ্ছে গিয়ে এই পোলার প্রোটিক দ্রাবক। এই পোলার প্রোটিক দ্রাবকগুলো কি করে, এই যেটা কার্বোক্যাটায়ন এবং যে লিভিং গ্রুপটা সেটা থেকে একটা মানে দ্রাবকায়ন ঘটায়। দ্রাবকায়ন ঘটায় বলতে এখানে সলভেশন হয়, সলভেশন হয়, তার ফলে কি হয়, ওই যে লিভিং গ্রুপটা সেটা সহজেই বেরিয়ে যায়। আমি একটু আগেই বলছিলাম না যে এখানে একটা দ্রাবকের একটা ফ্যাক্টর আছে, এই যে জল, জল এখানে কি করছে, এটা সলভেশন ঘটাচ্ছে। এই সলভেশনটার জন্য কি করি, এখানে আমরা পোলার প্রোটিক সলভেন্ট আমরা নিই, পিপিএস, পোলার প্রোটিক সলভেন্ট আমরা এখানে ইউজ করি। কিসের জন্য, এখানে দ্রাবকায়ন ঘটাতে পারে এটা, তার জন্য। তাহলে পোলার প্রোটিক সলভেন্ট হচ্ছে এখানে সবথেকে ভালো। নেক্সট হচ্ছে কি লিভিং গ্রুপের উপর, লিভিং গ্রুপের প্রকৃতি এর উপরে ডিপেন্ড করে, লিভিং গ্রুপের প্রকৃতির উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, লিভিং গ্রুপের প্রকৃতির উপর কিভাবে ডিপেন্ড করে না, এই লিভিং গ্রুপটা যত ভালো হবে তত কি হবে, তত সহজে ওখান থেকে বেরোবে। যত, হ্যাঁ, লিভিং গ্রুপটা যত ভালো হবে তত এখানে ভালো, তাই তো। লিভিং গ্রুপগুলোর আচ্ছা আমি লিখতে পারি যে এলজি এর নির্গত হওয়ার প্রবণতা, ওখান থেকে পালানোর প্রবণতা যত বেশি, প্রবণতা যত বেশি, আরও আর তত কি হবে, বেশি হবে। ঠিক আছে, আরও আর তত বেশি হবে। আবার এখানে আমরা বলতে পারি যে লিভিং গ্রুপের আকার যত বড় হয় তত এসে আরও আর তত বেশি, আরও আর কার, SN1 এর, SN1 এর আরও আর তত বেশি হবে। ঠিক আছে, যেমন আরআই আমি লিখলাম একটু আগে, আরআই, আরআই আকার বড় হলেই কি হচ্ছে, আকার বড় হলেই আবার RBr, RCl, আর, হ্যাঁ, এটা হচ্ছে এলজি এর আকার। এলজি এর আকার যত বড়, এলজি এর আকার যত বেশি হবে তত হচ্ছে গিয়ে আরও আর বেশি হবে। ঠিক আছে, আকার যত বড় তত আরও আর বেশি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি এখানে বলে রাখছি, এটা একটু মাথায় রাখবেন প্রত্যেকেই। ঠিক আছে, যে এই যে লিভিং গ্রুপের কথাটা আসছে, ঠিক আছে, তো মনে রাখতে হবে যে তীব্র অ্যাসিডের যে অ্যানায়নগুলো, ঠিক আছে, যে স্ট্রং অ্যাসিড, সেই স্ট্রং অ্যাসিডের যে অ্যানায়নগুলো সেগুলো তো দুর্বল মৃদু ক্ষার হয়। স্ট্রং অ্যাসিড একটা, স্ট্রং অ্যাসিডের যদি আমরা এখান থেকে এর কনজুগেট বেস নিই, কনজুগেট বেস, এটা কি হবে, এটা মাইল্ড হয়ে যাবে, এটা মৃদু, মৃদু ক্ষার হয়ে যাবে। এরা মৃদু ক্ষার, স্ট্রং অ্যাসিডের হচ্ছে মৃদু ক্ষার আমরা জানি। তো এই মৃদু ক্ষার যেগুলো হয় সেগুলো খুব ভালো লিভিং গ্রুপ হয় এবং দ্রুত, সেগুলো দ্রুত কিন্তু বেরিয়ে যাবে এখান থেকে। এই সিবি আর দা গুড লিভিং গ্রুপ, লিভিং গ্রুপ। ঠিক আছে, অর্থাৎ অ্যাসিড থেকে যে উৎপন্ন হচ্ছে যে কনজুগেট বেসগুলো, যাদের কি হয়, যাদের যেগুলো মৃদু ক্ষার, হ্যাঁ, স্ট্রং অ্যাসিড থেকে, শক্তিশালী অ্যাসিড থেকে যে ক্ষারটা পাবো আমরা সেটা মৃদু হবে এবং সেগুলো গুড লিভিং গ্রুপ হয়। এই লিভিং গ্রুপগুলো যদি প্রকৃতির কথা বলি আমরা, তাহলে কয়েকটা লিভিং গ্রুপের ক্ষেত্রে আমরা বলতে পারি সব থেকে যেমন বেশি হচ্ছে আই মাইনাস, তারপরে বিআর মাইনাস, তারপরে সিএল মাইনাস, তারপরে হচ্ছে গিয়ে এফ মাইনাস, নেক্সট হচ্ছে সিএন মাইনাস, তারপরে NH3, NH3, তারপর C6H5O মাইনাস, তারপরে হচ্ছে গিয়ে OH মাইনাস, নেক্সট হচ্ছে CH3O মাইনাস, নেক্সট হচ্ছে NH2 মাইনাস। এভাবে আমরা লিখতে পারি এলজি এর বেরোনোর ক্ষমতা, ঠিক আছে, বা প্রবণতা, লিভিং গ্রুপ যেখান থেকে বেরিয়ে যাচ্ছে সেটার প্রবণতা এই এই অর্ডার অনুযায়ী ঘটে। আশা করি এই অবধি ঠিক আছে। এবং আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে SN1 বিক্রিয়ার হার, SN1 বিক্রিয়ার হার লিভিং বিক্রিয়ার হার NU মাইনাসের গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না। এটা কিন্তু গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, এটা ডিপেন্ড করে না। ঠিক আছে, নির্ভরশীল নয়। ওকে, আশা করি এই অবধি কোনো সমস্যা নেই। আশা করি এই অবধি সমস্যা নেই। আমরা স্টিরিও কেমিস্ট্রিতে যাব, পরে যাচ্ছি। আগে আমরা SN1 SN2 বেসিকটা জেনে নিই, তারপরে আমরা এখানে স্টিরিও কেমিস্ট্রিটা পড়ব। ঠিক আছে, আশা করি এই অবধি কোনো সমস্যা নেই। SN1 দিকটা ভালো করে বুঝতে পেরেছেন।
প্রবলেম নেই তো? যারা আছেন ক্লাসে? হ্যাঁ, তো দেখুন এখানে আমরা, ঠিক আছে, তো SN1 আমরা করলাম এখানে। SN1 এর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে SN1 এর ক্ষেত্রে কি তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এই যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন তৈরি হলেই আমরা একটা জিনিস জানি যে এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। এইটা কিন্তু একটা ভালো করে মাথায় রাখতে হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে। কার্বোক্যাটায়নের কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হয় এবং সেই রিঅ্যারেঞ্জমেন্টটা অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্টটা করতে হবে, ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্টটা করতে হবে। যেমন আমি যদি লিখি এখানে যে ধরুন এরকম আছে কি, একটা কোশ্চেন দিচ্ছি, ধরে এরকম আছে CH3 C CH3 CH2, এখানে ধরুন Cl, এটা আছে, এর সাথে OH মাইনাস দেওয়া হবে। তা আমরা কিন্তু দেখেই প্রথমেই করে দেবো কি না, যেহেতু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সবারই হচ্ছে ধারণা যে CH3 এটা CH2 Cl, বা এটাকে যদি আরো অন্যরকম করে দেখি, যে এটাকে আমি এখানে H দিয়ে দিচ্ছি, এখানে একটা H দিয়ে দিচ্ছি ধরুন, ঠিক আছে, এখানে H দিয়ে দিলাম, তাহলে আমার কি এখানে সবাই মোটামুটি এখানে কি করবে, সবাই এটাকে এইখানে Cl লাগিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সবসময় এটা হবে না SN1 এর ক্ষেত্রে। যদি এটা SN1 হয় তাহলে কিন্তু এটা হবে না। তাহলে কি হবে, তাহলে আমাকে এখান থেকে আগে Cl মাইনাসটা বের করে দাও। Cl মাইনাস যদি বের করে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, Cl মাইনাস বের করলে এখানে পাওয়া যাচ্ছে দেখুন এইটা CH2, অর্থাৎ এটা তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এখানে কি হবে, রিঅ্যারেঞ্জমেন্ট হবে, এখান থেকে হাইড্রাইড শিফট হয়ে কি হবে, এখানে চলে যাবে, ঠিক আছে, হাইড্রাইড শিফটিং হচ্ছে, হাইড্রাইড শিফটিং রিঅ্যারেঞ্জমেন্ট, এবং তৈরি হবে হচ্ছে CH3 CH3 প্লাস NCH3। এবার এখানে আমরা কি দেবো, OH মাইনাস যদি দিই আমরা, তাহলে আমরা দেখতে পাবো CH3C CH3 OH CH3, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রোডাক্ট। তাহলে আমাদেরকে কিন্তু যদি কার্বোক্যাটায়নের ক্ষেত্রে মনে রাখতে হবে যে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু কি করতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না কিন্তু, ঠিক আছে, কার্বোক্যাটায়নের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারে। আশা করি যদি সমস্যা নেই, চলুন এরপরে আমরা SN2 এর ক্ষেত্রে একটু দেখি, ঠিক আছে। SN2 SN2 মানে হচ্ছে বাই মলিকুলার সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। কি হয় এখানে, এখানে দেখুন RX আছে, এখানে RX যদি ধরুন এখানে নিউক্লিওফাইল আছে, তো নিউক্লিওফাইল, এখানে নিউক্লিওফাইলের কি আছে, লোন পেয়ার আছে, আর এক্স এরও কি আছে, লোন পেয়ার আছে। তাই লোন পেয়ারকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে এ কিন্তু কোনোভাবেই একে অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে, এখান থেকে অ্যাটাক করতে পারবে না, কেন না এই লোন পেয়ার কি করছে, বিকর্ষণ করছে। তাহলে কি হবে, এই নিউক্লিওফাইল কি ছেড়ে দেবে, না একবারই না। তাহলে নিউক্লিওফাইল কি করবে, নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, এই নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো, এবং কি করলো, যেহেতু নিউক্লিওফাইল অ্যাটাক করলো, সেহেতু আমি একটু আগেই বলেছিলাম যে নতুন যখন কেউ আসছে তখন তো যে পুরনো ছিল সে আছে কিন্তু মানে ছেড়ে দিতেও পারছে না, কিন্তু ব্যাপারটা এরকম যে আহ, মানে ঠিক আছে তার সাথে অ্যাটাচমেন্ট একটু কমে যাবে, এটা হয়ে যায় অনেক সময়। তো নিউক্লিওফাইল আর এবং এগুলোর মধ্যে কি হবে, একটা পার্সিয়াল বন্ড তৈরি হবে, এইটাকে বলা হয় ট্রানজিশন স্টেট বা সন্ধিগত অবস্থা, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট বা সন্ধিগত অবস্থা। এই সন্ধিগত অবস্থায় আমরা দেখতে পাবো যে এখান থেকে নিউক্লিওফাইল যেহেতু এখানে ঢুকলো, এক্স মাইনাস তো লিভিং গ্রুপ, এ বেরিয়ে যাবে, বলবে আমি আর থাকবো না তোমার সাথে, এখানে কি হবে NUR তৈরি হবে, এটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে যেটা কিন্তু ওয়ান স্টেপ রিঅ্যাকশন, প্রথম কথা। তাহলে আমরা যদি এখানে লিখতে যাই যে SN2 এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি, প্রথম হচ্ছে যে একটি ধাপে সম্পন্ন হয়, একটি ধাপে সম্পন্ন হয়, একটি ধাপে সম্পন্ন হয়। নেক্সট হচ্ছে কি, একটি ধাপে সম্পন্ন হয়। দুই হচ্ছে যেখানে ট্রানজিশন স্টেট তৈরি হচ্ছে, সন্ধিগত অবস্থা তৈরি হয়, সন্ধিগত অবস্থা। এই সন্ধিগত অবস্থার এনার্জি কিন্তু খুব বেশি, এনার্জি অনেক বেশি, কিন্তু স্থায়িত্ব কম, স্থায়িত্ব খুব কম। স্থায়িত্ব কম বলে কি হয়, এই বেশিক্ষণ কিন্তু এই ট্রানজিশন স্টেটে থাকতে পারে না। এই কি করে, এই সমস্ত এটা তৈরি করে দেয়, ঠিক আছে, এটা তৈরি করে দেয়, এই ট্রানজিশন স্টেটে কিন্তু বেশিক্ষণ
থাকবে না, সন্ধিগত অবস্থা তৈরি হয়। তৈরি হয়, সন্ধিগত অবস্থা তৈরি হয়। নেক্সট হচ্ছে গিয়ে আর কি আছে, নেক্সট হচ্ছে রেট অফ রিঅ্যাকশন কিসের উপর ডিপেন্ড করে। রেট অফ রিঅ্যাকশন আমি লিখতে পারি যদি আরএক্স এর কথা বলি, তাহলে এখানে যেহেতু সন্ধিগত অবস্থা তৈরি হচ্ছে, তাহলে নিশ্চয়ই চাইবে না যে আরটা বাল্কিয়াল গ্রুপ হোক, এটা কেউ চাইবে না। এই আরটা বাল্কিয়াল হোক, এটা চাইবে কেউ যে বড় গ্রুপ হোক? কেন না, কারণ এমনিতেই পেন্টাভ্যালেন্ট হয়ে গেছে, আরো বেশি ভিড় করতে চাইবে ওখানে? নিশ্চয়ই চাইবে না। পেন্টাভ্যালেন্ট হলে আর কেউ নিশ্চয়ই ওখানে অত বেশি ভিড় করতে চাইবে না। তো ভিড় করতে যদি না চায়, তাহলে কি হবে, তাহলে এই আরটা যত ছোট হবে তত ভালো। আর যত ছোট হবে তত কি হবে, তত ভালো হবে রিঅ্যাকশন। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখানে কিন্তু আমরা ঠিক উল্টোটা পাবো, আগে যেটা পেয়েছিলাম, অর্থাৎ 1 ডিগ্রি সব থেকে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে কিন্তু 3 ডিগ্রি। আচ্ছা, আরএক্স এর যদি আমরা এক্স টাকে চেঞ্জ করি, এখানে তো আর টাকে চেঞ্জ করছি, এখানে আমরা আর টাকে চেঞ্জ করলাম, মানে হচ্ছে গিয়ে CH3Cl গ্রেটার দেন CH3CH2Cl গ্রেটার দেন CH3 হোল 2 CHCl 2 ডিগ্রি, এটা গ্রেটার দেন CH3 হোল 3 CCl 3 ডিগ্রি, এটা সব থেকে কম। আরএক্স এর ক্ষেত্রে যদি আমরা কি করি, এই এক্স টাকে চেঞ্জ করে দিই, তাহলে এক্স টাকে চেঞ্জ করলে কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু আইটারই সব থেকে বেশি হবে। কেন না, এটা লিভিং গ্রুপ, এই লিভিং গ্রুপটা কিন্তু ভালো হতেই হবে। যত ভালো লিভিং গ্রুপ হবে তত সহজে কিন্তু রোলিভ করবে, তত সহজে ওখান থেকে বেরিয়ে যাবে, আর যত সহজে ও বেরোবে তত সহজে কি হবে, যৌগটা তৈরি হবে, অর্থাৎ রেট অফ রিঅ্যাকশন কিন্তু তত হাই হবে। ঠিক আছে, তো এক্স এখানে লিভিং গ্রুপ যেহেতু, সেখানে কিন্তু এক্স যদি চেঞ্জ করি তাহলে আর আই এর ক্ষেত্রে কিন্তু এখানে ম্যাক্সিমাম, তারপরে আর বিআর, দেন আর সিএল, দেন হচ্ছে আর। ঠিক আছে, যেটা বলা হলো রেট অফ রিঅ্যাকশন, রেট, বিক্রিয়া হার। এই বিক্রিয়া হার কি কি বিষয়ের উপর ডিপেন্ড করবে, ভালো করে দেখুন। এখানে একটাই ধাপে সম্পন্ন হচ্ছে, আরএক্সও আছে এখানে, এখানে আরএক্সও আছে, এখানে আরএক্সও আছে, আর কিন্তু এলিউ মাইনাসও আছে, দুটোই আছে। তো দুটোই যদি থাকে, তো দুটো থাকলে কি হবে, এই আরএক্সও আছে এবং এলিউ মাইনাসও আছে, তার মানে দুটোর উপরে ডিপেন্ড করবে নিশ্চয়ই, তার মানে নিশ্চয়ই দুটোর উপরে ডিপেন্ড করবে। তো দুটোর উপরেই যদি ডিপেন্ড করে, তাহলে বিক্রিয়ার হার আর সমান কি লিখব, কে ইনটু কনসেন্ট্রেশন অফ আরএক্স ইনটু কনসেন্ট্রেশন অফ এলিউ মাইনাস। অর্থাৎ দুটোর কনসেন্ট্রেশনের উপরই কি হচ্ছে, ডিপেন্ড করছে, এটা এটা দুটোর কনসেন্ট্রেশনের উপরই ডিপেন্ড করছে। তার মানে এটা 1, এটা 1, তাহলে এখানে ক্রম কত হবে, ক্রম হচ্ছে 2, আণবিকতাও 2, তার মানে হচ্ছে এই জন্য এটাকে বলা হয় SN2 বাই মলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা কি বলা হয়, বাই মলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা হলো কি আমাদের SN2 এর বেসিক। এবার SN2 কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, নির্ভরশীলতা। এখানে কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে, নির্ভরশীলতা। ফার্স্ট আমরা দেখব কি না, সাবস্ট্রেটের প্রকৃতির উপর ডিপেন্ড করবে, সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল দুটোর গাঢ়ত্বের উপরই। তাহলে সাবস্ট্রেট ও NU মাইনাসের গাঢ়ত্ব, সাবস্ট্রেট এবং NU মাইনাসের গাঢ়ত্ব যত বেশি হবে কি হবে, বিক্রিয়ার হারও তত বেশি হবে। ঠিক আছে, গাঢ়ত্ব যত বেশি আরও আর এখানে কি হবে, তত বেশি, বিক্রিয়ার হারও তত বেশি হবে। নেক্সট হচ্ছে নিউক্লিওফাইলের প্রভাব কিন্তু আছে, NU মাইনাসের প্রভাব। NU মাইনাসের প্রভাব কি, নিউক্লিওফাইলটা এখানে কিরকম হতে হবে ভালো করে জানতে হবে। মনে রাখতে হবে যে নিউক্লিওফাইলটা যত ভালো হবে, নিউক্লিওফাইলের শক্তি যত বেশি হবে, নিউক্লিওফাইল যত কি হবে, স্ট্রং নিউক্লিওফাইল হবে, যত স্ট্রং নিউক্লিওফাইল হবে, ঠিক আছে, তত কি হবে, তত রেট অফ রিঅ্যাকশন কিন্তু এখানে বেশি হবে, রেট অফ রিঅ্যাকশন কিন্তু তত এখানে বেশি হবে। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যে যদি আমরা যে ধরে নিন যে মিথাইল আয়োডাইড, এর সঙ্গে ধরুন এখানে CH3I আছে, এর সাথে CH3O মাইনাস, এটা বিক্রিয়া হচ্ছে, এই CH3 এটা যদি SN2 বিক্রিয়া করি, ঠিক আছে, এর সাথে যদি বিক্রিয়া হয়, আর CH3I এর সাথে আমরা দিয়ে দিলাম হচ্ছে CH3OH, তাহলে এর ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে বেশি হবে, কোনটার ক্ষেত্রে বেশি হবে, আমরা দেখতে পাবো যে এই CH3O এটার ক্ষেত্রে কি হবে, রেট অফ রিঅ্যাকশন কি হবে, বেশি হবে, অনেক বেশি হবে, 10 লক্ষ গুণ প্রায় বেশি, মানে এত এত বেশি হবে। ঠিক আছে, কারণ এর মধ্যে এই CH3O মাইনাস, এই CH3O মাইনাস এটা হচ্ছে CH3OH এর থেকে কি হচ্ছে, ভালো নিউক্লিওফাইল। CH3O মাইনাস হচ্ছে CH3OH এর থেকে ভালো নিউক্লিওফাইল, তার জন্য কি হচ্ছে এটার ক্ষেত্রে বিক্রিয়ার হারটা বেশি। তো নিউক্লিওফাইল যত ভালো হবে
ROR তত কি হবে বেশি হবে, রেট অফ রিঅ্যাকশন তত বেশি হবে, নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করবে। নেক্সট হচ্ছে লিভিং গ্রুপ। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেই সেম রয়ে গেল, আগের বার যা ছিল তার উপর ডিপেন্ড করবে এলজি লিভিং গ্রুপ। লিভিং গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে যত ওই আয়ের ক্ষেত্রে কিন্তু সব থেকে ভালো। তারপরে এটা একটু আগেই বললাম যে আরআই গ্রেটার দেন আরবিআর গ্রেটার দেন আরসিএল গ্রেটার দেন আরএফ, ঠিক আছে। আরএফ এটা আমরা একটু আগেই এটা করেছি অলরেডি, এটা বলেছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে সাবস্ট্রেটের গঠন। সাবস্ট্রেটের গঠনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সাবস্ট্রেটটা কিরকম হতে হবে, সাবস্ট্রেটের গঠন কিরকম হতে হবে, বাল্কিয়াল হওয়া চলবে না, ঠিক আছে, বাল্কিয়াল হওয়া চলবে না। এটা প্রথম শর্ত হচ্ছে গিয়ে কি না, বাল্কিয়াল হওয়া চলবে না, দেখো বাল্কিয়াল হওয়া চলবে না এখানে, ঠিক আছে। বাল্কিয়াল হলেই কি হবে, বাল্কিয়াল হলেই কিন্তু বেশি পরিমাণে রিপালশন হবে, হিন্ড্রেন্স হবে, ঠিক আছে। এটা স্টেরিক হিন্ড্রেন্স হবে, স্টেরিক হিন্ড্রেন্স হলে কিন্তু কি হয়ে যাবে, ওই যে যখন এটা তৈরি হচ্ছে ওই ট্রানজিশন স্টেটটা, তখনই কিন্তু কম্পাউন্ডে হয়ে যাবে আর প্রোডাক্ট তৈরি হবে না, ফলে এখানে কিন্তু বিক্রিয়া হওয়ার চান্স অনেক কমে যাবে। তার জন্য এখানে কি হয়, এখানে সবথেকে বেশি হচ্ছে মিথাইল CH3X is greater than 1 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন হচ্ছে 3 ডিগ্রি। আরো যত বেশি বড়তে যাবো তত এটাই আরো কমে কমে যাবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্রাবকটা কিরকম, এটাও একটা কিন্তু পয়েন্ট আমরা একটু আগেই দেখছিলাম যে সলভেন্ট কিরকম আমরা ইউজ করব, দ্রাবক। এখানে কিন্তু কোন রকম যে ওই বন্ড যেটা ভাঙা আছে, ভাঙতে হচ্ছে, আমরা দেখলাম SN1 এর ক্ষেত্রে যে RX এর মধ্যে R এবং X এর মধ্যে বন্ডটা যে ভেঙে যাচ্ছে, সেটা কিন্তু এখানে হচ্ছে না। এখানে কি হচ্ছে, এখানে সিম্পল আমরা দেখতে পাচ্ছি যে আরএক্স এর কিন্তু বন্ড এখানে ভাঙছে না, এখানে পরে ভাঙছে। হ্যাঁ, আগে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, ওখানে কিন্তু আমাদের মানে একটা পোলার প্রপার্টি দেখাতেই হচ্ছে, পোলারিটি বাড়াতে হচ্ছে, এবং তবেই কিন্তু কি হচ্ছে, বন্ডটা ভাঙছে এখানে। তো এখানে দ্রাবকের প্রকৃতিটা কিরকম নেবো আমরা, এবং পোলার অ্যাক্রোটিক সলভেন্ট আমরা এখানে ইউজ করব। এটা মনে রাখবেন যে পোলার অ্যাক্রোটিক সলভেন্ট, এটা পোলার অ্যাক্রোটিক সলভেন্ট তো সবাই জানেন, কিন্তু এর নামগুলো একটু মনে রাখতে হবে, এক্সাম্পল গুলো যে কোনগুলো হচ্ছে পোলার অ্যাক্রোটিক সলভেন্ট, যেমন হচ্ছে গিয়ে ডিএমএফ ডাইমিথাইল ফসফাইড, ঠিক আছে, ডিএমএফ ডিএমএসও, ঠিক আছে, ডাইমিথাইল সালফোসফাইড, ঠিক আছে। তারপরে এরকম আরো বেশ কিছু আছে, তো এগুলো হচ্ছে গিয়ে আমরা ইউজ করবো এখানে পোলার অ্যাক্রোটিক সলভেন্ট হিসাবে, যারা কিন্তু কি করে ওই ইয়েটা বাড়িয়ে দিতে, মানে ওই যে যেটা কতক্ষণ ধরে হচ্ছিল সলভোলিসিস হচ্ছিল, বা যেটা আমরা দেখতে পাচ্ছিলাম দ্রাবকায়ন ঘটছিল, সেই দ্রাবকায়নটা কিন্তু এখানে হবে না, ঠিক আছে, দ্রাবকায়নটা কিন্তু এখানে হবে না। তাহলে SN1 এবং SN2 এর ক্ষেত্রে আমরা নর্মাল যে বেসিক বেসিক জিনিসগুলো আছে সেগুলো আমরা কিন্তু অলরেডি পড়ে নিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি যে এদের যে স্টিরিও কেমিস্ট্রি সেটা কিরকম হবে একটু ভালো করে দেখবেন। দেখুন, আমরা যেহেতু আমরা ডিটেলেই পড়বো, কিন্তু এত ডিটেলেও যাবো না যে আমাদের এত বড় সিলেবাসটা আমাদের একটা টাইমের মধ্যে শেষ হবে না। আমরা টার্গেট রাখবো যে মোটামুটি আমাদের যাতে করে ডিসেম্বর এর মধ্যে বা জানুয়ারির মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যায় সিলেবাস, তারপরে আমরা প্র্যাকটিস করবো যতদিনই আমরা টাইম পাবো, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম একটা আমি কম্পাউন্ড লিখছি। প্রথম হচ্ছে যে স্টিরিও কেমিস্ট্রি কখন দেখা হয়, স্টিরিও কেমিস্ট্রির কথা আসবে কখন, স্টিরিও কেমিস্ট্রির কথা তখনই আসবে যখন কি হবে না, সাবস্ট্রেটটা কি হবে, কাইরাল হবে, অর্থাৎ কাইরাল কার্বন পরমাণু এখানে থাকবে, বা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, তখনই আমরা কিন্তু স্টিরিও কেমিস্ট্রির কথা বলতে পারবো। আর যদি অপটিক্যালি অ্যাক্টিভ না হয়, তাহলে স্টিরিও কেমিস্ট্রির কথা আসবে কোথা থেকে, হবে না, তখন স্টিরিও কেমিস্ট্রির কথা আমরা ভাবতে হবে, সোজা কথা, ঠিক আছে। আমি প্রথমেই একটা সাবস্ট্রেট নিচ্ছি, ধরে নিন এটা একটা আছে, এখানে এইচ আছে, এখানে CH3 আছে, এখানে C2H5 আছে, আর এখানে X আছে, X ইজ দ্য লিভিং, ঠিক আছে। তো এটা ধরে নিন আমি দুটো জিনিস দেখছি, এখানে Y মাইনাস, এই Y মাইনাস কি করলো, এদিক থেকে অ্যাটাক করলো, এদিক থেকে অ্যাটাক করলে কি কম্পাউন্ড পাওয়া যাবে এখানে দেখতে পাবো আমরা। হ্যাঁ, এদিক থেকে অ্যাটাক করলে আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে এখানে CH3, X এর পরিবর্তে Y হলো, এই যেমন ছিল সেরকমই থাকবে, C2H5 হলো, ঠিক আছে। আর ধরে নিন এদিক থেকে অ্যাটাক করলো কে, এদিক থেকে অ্যাটাক করলো হচ্ছে গিয়ে ওয়াই মাইনাস, তো ওয়াই মাইনাস যদি এদিক থেকে অ্যাটাক করে এখানে আসবে, এটা এখানে বেরিয়ে যাবে, এটা এখানে অ্যাটাক করছে, এটা এক্স মাইনাস বেরিয়ে যাচ্ছে, তাহলে তখন কিন্তু কম্পাউন্ডটা তৈরি হবে ঠিক উল্টো, এদিকে ওয়াই, এখানে CH3, এখানে এইচ,
আর এখানে হচ্ছে C2H5। তো এই যে যেটা হলো, এইদিকে যেটা হলো, এইখানে এইটাকে আমরা কি বলছি, ঠিক সোজাই তো আছে, এখানে সোজাই তো আছে, তো এটাকে বলা হয় রিটেনশন। কি বলা হয়? রিটেনশন। একটু মনে রাখবেন, এটাকে বলা হয় রিটেনশন। এটা হচ্ছে রিটেনশন, এটাকে এ দিয়ে ডিনোট করছি আমি, এ। আর এখানে কি হচ্ছে, এখানে উল্টো হয়ে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ইনভার্সন। কি বলা হয়? ইনভার্সন। এটা হচ্ছে বি, ঠিক আছে, ইনভার্সন হচ্ছে বি। এবার আমরা জানবো যে SN1 এবং SN2 এর ক্ষেত্রে কোন ক্ষেত্রে কি হয়। SN1 এর ক্ষেত্রে যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তাই দুটোই হয়, এ প্লাস বি, রিটেনশনও হয়, ইনভার্সনও হয়। রিটেনশন এবং ইনভার্সন দুই ঘটে হচ্ছে SN1, বাট ইন SN2, SN2 তে শুধুমাত্র কিন্তু ইনভার্সন হয়, ঠিক আছে। এখানে কিন্তু এ প্লাস বি দুটোই ঘটে, রিটেনশন ইনভার্সন দুটোই ঘটে SN1 এর ক্ষেত্রে। SN2 এর ক্ষেত্রে ঘটে শুধুমাত্র হচ্ছে কি ইনভার্সন। ক্লিয়ার? আশা করি এই অবধি কারো কোনো সমস্যা নেই। ওকে, তো এখানে এরকম হচ্ছে কেন? SN1 এর ক্ষেত্রে দুটোই ঘটছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি SN2 এর ক্ষেত্রে শুধুমাত্র ইনভার্সন ঘটছে, এটা হচ্ছে কেন? ঠিক আছে, এটা একটু আমরা বলি। ঠিক আছে, ধরে নিন যে এরকম একটা কম্পাউন্ড আছে, এরকম একটা কম্পাউন্ড আমি লিখেছি, তো এখানে এখানে মিথাইল গ্রুপ আছে, এখানে ইথাইল গ্রুপ আছে, এখানে প্রোপাইল গ্রুপ আছে, মিথাইল ইথাইল প্রোপাইল, কি মানে প্রোপাইল, এটা বিআর দিয়েছে, ঠিক আছে। তো এটা ধরুন এর সাথে H2 দেওয়া হলো এবং SN1 হবে, এটা কেন? না 3 ডিগ্রি, 3 ডিগ্রি অলওয়েজ SN1, ভালো করে মনে রাখবেন যে কার ক্ষেত্রে কি হয়, এটা যদি একটু জিজ্ঞাসা করে আমাদেরকে, তো 3 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, অলওয়েজ SN1 হবে। 3 ডিগ্রির ক্ষেত্রে অলওয়েজ SN1, 3 ডিগ্রি অলওয়েজ SN1 টাইপ হবে। 1 ডিগ্রির ক্ষেত্রে সাধারণভাবে SN2 হয়, বাট 2 ডিগ্রির ক্ষেত্রে SN1 SN2 দুটোই হতে পারে। এটা কিসের উপর ডিপেন্ড করবে? সাবস্ট্রেট, এই সরি সলভেন্টের উপর ডিপেন্ড করবে, যে সলভেন্টটা আমাদের কি আছে। সলভেন্টটা যদি পোলার প্রোটিক হয় তাহলে কিন্তু হতে পারে হচ্ছে গিয়ে আমাদের SN1, আর যদি পোলার অ্যাপ্রোটিক হয় তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে যে SN2 আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এখানে H2 আছে। তো সাপোজ ধরুন এটাকে যদি আমরা, সাপোজ এটার থেকে আমরা কার্বোক্যাটায়ন তৈরি করছি, তো কার্বোক্যাটায়ন আমরা কিভাবে তৈরি করব? আমি লিখছি এভাবে, ধরুন এখানে ইটি ছিল, থাকলো, এখানে হচ্ছে প্রোপাইল গ্রুপ আছে, এখানে মিথাইল গ্রুপ আছে, আচ্ছা এখানে প্লাস আছে। তো মনে রাখতে হবে যে এইখানে একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, এখানে একটা ফাঁকা অরবিটাল আছে, পি কক্ষক আছে, ঠিক আছে, ফাঁকা পি কক্ষক। এই ফাঁকা পি কক্ষকটায় কি হচ্ছে, প্লাস এখানে বিআর মাইনাস, এখানে বিআর বেরিয়ে যাচ্ছে না, বিআর মাইনাস এখানে বেরিয়ে যাচ্ছে, এটা একটা লিভিং গ্রুপ এলজি। তো এখানে এই যে H2O টা আছে, এই H2O টা ভালো করে দেখুন, H2O তে কি আছে, একটা লোন পেয়ার আছে। তো লোন পেয়ার যদি থাকে তখনই কি করে, কেউ অ্যাটাক করে, ঠিক আছে। তো লোন পেয়ার এদিকেও অ্যাটাক করতে পারে। আবার আমি তো প্রথমেই বললাম যে H2 মানে SN1 এর ক্ষেত্রে কি হচ্ছে, SN1 এর ক্ষেত্রে প্রথমে কেউ একজন একা হচ্ছে আগে, তারপরে কেউ তাকে কি করছে, তাকে কেউ সান্ত্বনা দিচ্ছে, তাকে কেউ বোঝাচ্ছে, তাকে কেউ তার পাশে থাকছে, সোজা কথা। হ্যাঁ, তো এবং সেই জন্য SN1 এর ক্ষেত্রে আমি প্রথমে এক্সাম্পলটা ওরকম দিয়েছিলাম। তাহলে দুদিকেই হতে পারে, যদি এদিক থেকে অ্যাটাক করে তাহলে কি হবে, যেখানে বিআর ছিল সেখানে OH হয়ে যাবে, সেখানে OH হয়ে যাবে, যা ছিল তাই হবে, শুধুমাত্র এখানে পিআর। তাহলে এটা কি হলো, এটা হলো রিটেনশন হয়ে গেল, এখানে রিটেনশন। আর যদি এদিকে হয়, এদিকে অ্যাটাক করে, তাহলে কি হবে, ঠিক উল্টোটা হবে, অর্থাৎ এইকে মিথাইল চলে যাবে, এখানে OH হবে, ওপরে যা ছিল ইথাইল, আর এখানে প্রোপাইল যা ছিল তাই হবে। এখানে কি হলো, ইনভার্সন, ইনভার্সন। তো মনে রাখতে হবে SN1 এর ক্ষেত্রে 50% রিটেনশন প্রোডাক্ট পাওয়া যায় আর 50% ইনভার্সন প্রোডাক্ট পাওয়া যায়। এই জন্য এইটাকে বলা হয় কি হয়, রেসিমাইজেশন হচ্ছে, কি হচ্ছে, রেসিমাইজেশন, ঠিক আছে, রেসিমাইজেশন। আর এটা যেহেতু দুটো একসাথেই পাওয়া যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ, রেসিমিক মিশ্রণ। আর এই রেসিমিক মিশ্রণটা আসলে কি, এই দুটো পরস্পরের কি, ভালো করে দেখুন তো, এখানে যদি একটা মিরার রাখি আমরা, তাহলে দেখুন দুটো কি হবে, একটা অন্যটার মিরার ইমেজ। তার মানে আমি এখানে বলতে পারি যেটা হচ্ছে এনানসিওমার পেয়ার। রেসিমিক মিশ্রণ মানে হচ্ছে পেয়ার অফ একটা এনানসিওমারের পেয়ার, এনানসিওমার, এনানসিওমার
জোড়া, ঠিক আছে। এনানসিওমার পেয়ার একটা হচ্ছে গিয়ে এরা রেসিমিক মিক্সার। তাহলে SN1 এর ক্ষেত্রে আমরা দেখলাম যে কি হচ্ছে ইস ইন 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 এই কি বলে রিটেনশন হচ্ছে এবং ইনভার্সন হচ্ছে। রিটেনশন এবং ইনভার্সন দুটোই হচ্ছে, তার জন্য কি হলো এটা তৈরি হলো, ঠিক আছে। আচ্ছা, আমরা SN2 এর ক্ষেত্রে চলে যাই। SN2 এর ক্ষেত্রে কেন এরকম হচ্ছে SN2, ঠিক আছে। SN2 এর ক্ষেত্রে আমরা দেখি, SN2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ধরুন এরকম আছে, হাইড্রোজেন, ডয়টেরিয়াম আর টিট্রিয়াম, তিনটেই নিচ্ছি। এখানে বিআর আছে আর এখানে OH মাইনাস আছে। তো OH মাইনাস দিলে কি হবে, এখানে ও তো ব্যাক সাইড অ্যাটাক করবে। কোন দিকে অ্যাটাক করবে? OH মাইনাস অ্যাটাক করবে ব্যাক সাইড থেকে, এখান থেকে অ্যাটাক করবে। এখান থেকে যদি অ্যাটাক করে কি তৈরি হবে, আমরা যে স্পিসিসটা পাবো সেটা হবে এরকম, ডি ডয়টেরিয়াম, ডিট্রিয়াম আছে, এখানে হাইড্রোজেন আছে, আর এখানে এখানে কি হবে পার্সিয়াল বন্ড তৈরি হচ্ছে। পার্সিয়াল বন্ড তৈরি করবে কে কে, এদিকে বিআর আর এদিকে হচ্ছে OH। তো এখানে স্বাভাবিকভাবে এই যে ট্রানজিশন স্টেটটা পাওয়া গেল, এটা তো বেশিক্ষণ থাকতে চাইবে না। তাহলে এরপরে কি হচ্ছে, বিআরটা এখান থেকে কি হবে, এখানে বিআর এখান থেকে বেরিয়ে যাবে। বিআর বেরিয়ে গিয়ে পরে যে কম্পাউন্ডটা তৈরি হলো, তাহলে OH তো এইদিকে চলে এসেছে, তাহলে কম্পাউন্ডটা আমরা পেয়ে যাবো এরকম OH E H, তো কি হলো ইনভার্সন হলো। তবে SN2 এর ক্ষেত্রে কি হয়, ইনভার্সন হয় সাধারণত, বারবার বলছি এরকম নয় যে SN2 মানে ইনভার্সন হবে। SN1 এর ক্ষেত্রে ইনভার্সন হতে পারে না, SN2 এর ক্ষেত্রে রিটেনশন হতে পারে না। বহু রকমের এখানে কিন্তু আমরা চিত্র দেখতে পাবো, সেগুলো আমরা পরে ডিটেইলে ডিসকাশন করব, এখনই অত ডিটেইলে আমরা যাব না, আমার দরকারও নেই। আমার জাস্ট বেসিক যে আইডিয়াটা এই ইনভার্সন রিটেনশন সম্পর্কে সেটা আমরা দিলাম। ক্লিয়ার? আশা করি এই অবধি কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। আশা করি এই অবধি কারো কোনো প্রবলেম নেই। ওকে, আমরা এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট যে ইয়ে। এখানে আমরা একবার দেখে নেবো SN1 এবং SN2 রিঅ্যাকশনের বেসিক যে জিনিসটা, সেটা একবার দেখে নেবো পুরোটা কিভাবে। SN1 এবং SN2 এর ক্ষেত্রে কি হচ্ছে পুরোটা আমরা এখানে জিস্ট করে দিয়েছি একদম। হ্যাঁ, যে ইউনিমলিকুলার, এখানে দেখুন এখানে হচ্ছে বাইমলিকুলার, ঠিক আছে। এখানে মলিকুলারিটি 1, এখানে হচ্ছে 2 মলিকুলারিটি, এখানে শুধু RX এর উপর ডিপেন্ড করছে, এখানে এখানে RX এর উপর ডিপেন্ড করছে, এখানে ভালো করে দেখুন এদিকে হচ্ছে দুটো নিউক্লিওফাইল এবং X মাইনাস দুটোর উপর ডিপেন্ড করছে, এখানে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি সবগুলোই বলা আছে, এখানে এনার্জি ডায়াগ্রাম পর্যন্ত দেওয়া আছে, সমস্ত কিছু এখানে কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আশা করি SN1 এবং SN2 নিয়ে কারো আর সমস্যা নেই। SN1 SN2 এর বেসিক যেগুলো বলার ছিল আমি মোটামুটি বলে দিয়েছি, কিন্তু এর আগে পরে অনেক জিনিস থাকে যেগুলো আমাদেরকে জানতে হবে, সেগুলো আমরা জানবো পরে পরে আস্তে আস্তে ধীরে ধীরে ক্লাসে আমরা জানতে থাকবো, ঠিক আছে। আমাদের SN1 এবং SN2 এর ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা জিনিস, আমরা কয়েকটা এক্সাম্পল একটু কোশ্চেনের আকারে আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, ঠিক আছে। চলুন ধরে নিন আমাদের এরকম দেওয়া আছে OH H ET দেওয়া আছে, Na আর হিট এটা দেওয়া আছে E, CH3Cl দেওয়া আছে P। তো এরকম প্রচুর রিঅ্যাকশন হয় আমরা জানি SN1 SN2 এর ক্ষেত্রে। আমরা দেখতে পাবো যে প্রচুর SN1 এবং SN2 রিঅ্যাকশন আমরা এখানে মানে বিভিন্ন এর সাথে কম্পাউন্ডের সাথে বিভিন্ন ভাবে এটা হয়, ঠিক আছে। তো এখানে A আর B কি হবে এটা আমাদেরকে জিজ্ঞাসা করছে, ভালো করে একটু দেখি, ঠিক আছে। প্রথম হচ্ছে যে আমাদের এই যে ব্যাপারটা আছে, এখানে Na আছে, Na যদি থাকে তাহলে কি হবে, এখানে OH যে আছে OH এর H প্লাস এখান থেকে বেরিয়ে যাবে আর Na এখানে ঢুকবে, তাহলে কি তৈরি হলো, তৈরি হয়ে গেল হচ্ছে H, এখানে হচ্ছে ONA নো মাইনাস আর Na প্লাস, এখানে হচ্ছে H আর এখানে ET যেমন ছিল সেরকম থাকবে। এর সাথে এটা হয়ে গেল, এর সাথে এবার ভালো করে দেখুন, এর সাথে আমরা দিচ্ছি কি, এর সাথে আমরা দিচ্ছি CH3I, ঠিক আছে। CH3I, তো CH3 কোন দিকে যাবে, ভালো করে দেখুন এখানে 1 ডিগ্রি আছে, এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি যদি থাকে তাহলে এখানে কি করব আমরা, এখানে তাহলে সবারই মনে হবে যে এটা বোধহয় তাহলে রিটেনশন হবে, CH3 কে আমরা বাঁ দিকে লিখবো আর ডান দিকে H কে লিখবো। কিন্তু ভালো করে দেখুন এই 1 ডিগ্রি হলে কি হবে, এটা কি, এটাতে কোনো কাইরাল কার্বন নেই, নো কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বন যদি না থাকে
তাহলে আমরা কিভাবে করব, এটাকে এদিকেই লিখবো OCH3, SN2 হলো এটা, SN2 হলো SN2, এটা H, এটা H, না এটা Me, সরি Me ছিল, Me, এখানে আমরা এমনি নিয়ে গেলাম এমনি, এখানে আমরা লিখছি টি, এটা হচ্ছে গিয়ে বি। তাহলে এখানে কি হলো, রিটেনশন হলো, আমরা দেখতে পেলাম রিটেনশন হলো, এখানে ইনভার্সন কিন্তু হলো না। SN1 এর ক্ষেত্রে কিন্তু সবসময় যে ইনভার্সন হবে এমন কিন্তু নয়, এখানে কি হলো, রিটেনশন হলো। তাহলে অ্যালকিল হ্যালাইড যদি কাইরাল কার্বন থাকে অপটিক্যালি অ্যাক্টিভ হবে, হয় তবেই কিন্তু কি হবে, ইনভার্সন হবে, আদারওয়াইজ কিন্তু রিটেনশন হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, এবং এটা কিন্তু সোজা কোশ্চেন, কোশ্চেনটা কিন্তু মোটেই জটিল নয়, সোজা কোশ্চেন, এগুলো কিন্তু আমাদেরকে দিতেই। চলো নেক্সট টপিক আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, নেক্সট কোশ্চেন আমরা হচ্ছে গিয়ে যে এরকম যদি থাকে, এর সাথে NaI, Na প্লাস I মাইনাস অ্যাসিটোন, এটা দেওয়া আছে। তো এখানে কি হয়, এটা তো অবশ্যই SN1ই হবে, SN2ই হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রোডাক্টটা কি, প্রোডাক্ট হচ্ছে কি NaI, এখানে I মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল, এই Br মাইনাসটা এখান থেকে বেরিয়ে যাবে। তো Br মাইনাস যদি এখান থেকে বেরিয়ে যায়, তাহলে আমরা এখানে Br এর জায়গায় আমরা I লিখছি, Br এর জায়গায় আমরা I লিখছি, আর এখানে যা ছিল থাকবে। তাহলে এই যে এখানে SN2, তার মানে তো এটা ইনভার্সন হবে, ইনভার্সন হবে, কারণ কি না, এটা তো আমাদের কাইরাল কার্বন আছে, এখানে কাইরাল কার্বন যদি থাকে তাহলে ইনভার্সন মানে কিন্তু কি হয়ে যাবে, এখানে এদিকে হয়ে যাবে ডি, এখানে এইচ, এদিকটাও করতে পারি, আবার উল্টোও করতে পারি, এদিকটা যা ছিল তাই থাকলো, শুধু আমি এখানে এমই লিখলাম আর বিয়ার উপরে ছিল নিচে আই লিখলাম, এটাও হতে পারে। তাহলে এখানে কিন্তু ইনভার্সন হবে SN2 এর ক্ষেত্রে, মনে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা চলুন পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে যে যদি আমাদের ডবল কাইরাল সেন্টার থাকে তাহলে আমরা কি করব, বি ডি ডি, এখানে আছে বিআর, আছে এমই, এবং এখানে ধরুন এনএআই অ্যাসিটোন, এনএআই অ্যাসিটোন, এটা রিঅ্যাকশনটার নাম যদি কারো মনে থাকে বলুন, এটা রিঅ্যাকশনটার নাম কি, এই যে বিক্রিয়াটা এনএআই অ্যাসিটোন, হ্যাঁ আয়োডিন প্রতিস্থাপন হয়, এটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, মনে রাখতে হবে। এটাকে বলে ফিঙ্কেলস্টাইন বিক্রিয়া, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। ওকে, এনএআই অ্যাসিটোন যদি আমরা দিই তাহলে বিআর মাইনাস তো বেরিয়ে যাবে, বিআর মাইনাস যদি বেরিয়ে যায় তাহলে এখানে আমরা, আমি দুটো জিনিস মানে এখানে আমরা কি করছি না, এখানে যেমন ছিল সেরকমই আমি আই লিখে দিচ্ছি, আর এখানে এন, তাহলে আমরা কি করবো, এই যে সেকেন্ড যে কার্বনটা আছে এখানে, এইটাকে আমরা ঘুরিয়ে দিচ্ছি এখানে, এটা দুটো বি দিয়ে এইচ আছে, এটা এইচ আছে, তাহলে তৈরি কি হবে, ডি ছিল ডান দিকে, ওটাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, ডিএইচ, এখানে হলো কি, এটা SN2 ই হচ্ছে, SN2 ইনভার্সনই হচ্ছে, আর এখানে এইচ ডি যা ছিল তাই রেখে দেবো আমরা, এইচ আর ডি যা ছিল আমরা তাই রেখে দেবো। আর এখানে কি করব আমরা, এখানে হচ্ছে কি আমরা ইনভার্সন, এখানে এখানে কিন্তু ইনভার্সন হবে, তাহলে আমরা বিআর এর জায়গায় আমরা আই রেখে দিলাম, আর শুধু এই যে ফার্স্ট যে কাইরাল কার্বনটা ছিল এই কাইরাল কার্বনটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, পাল্টে দিয়েছি, তাহলে ইনভার্সন হলো। এই সেকেন্ড এটাকে কিন্তু আমরা কি করব, কোনো রকম ডিস্টার্ব করব না, তাহলে যেখানে যা ছিল তাই রাখলাম, শুধুমাত্র এখানে একটা একটা কাইরাল কার্বনকে কি করলাম, পাল্টিয়ে দিলাম, উল্টো করে দিলাম, তাহলে এটা তৈরি হলো। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছে গিয়ে যে যদি ধরে এরকম থাকে কোশ্চেন, এবারে 9-10এও কিন্তু আমাদেরকে একটু একটু স্ট্যান্ডার্ড করতে হবে, আগের বারের মতো কিন্তু সোজা কোশ্চেন থাকবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আগের বারের মতো কিন্তু সোজা, আগের বার যে এরকম সোজা কোশ্চেন ছিল তা কিন্তু এবারে মোটেই থাকবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা আসলে এখানে আছে বিআর, আর এখানে আছে এইচ, এর সাথে দেওয়া আছে NaCl, ঠিক আছে, Na প্লাস Cl মাইনাস। তো এখানে তৈরি কি হবে ভালো করে দেখুন, Cl মাইনাস এখানে নিউক্লিওফাইল,
এই Cn মাইনাস হচ্ছে এখানে নিউক্লিওফাইল, আর এই Br হচ্ছে লিভিং গ্রুপ, Br হচ্ছে লিভিং গ্রুপ। তো লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, তো বেরিয়ে গিয়ে পরে ও কি করবে, এখানে তৈরি কি হবে ভালো করে দেখুন, এটা কি, এটা Sn2 বিক্রিয়া, ইনভার্সন হবে। তার মানে যেটা যেটা কি আছে, যেটা হচ্ছে কি আমাদের এইখানে আছে সেটা উল্টো হয়ে যাবে, অর্থাৎ Cn মাইনাস কিন্তু আসবে এইটাতে, আর হাইড্রোজেন ছিল যেটা ডটেড ড্যাশ লাইনটায় সেটা আসবে এই মানে যেটা সলিড লাইনটা আছে এটা চলে আসবে হাইড্রোজেন। এখানেও কি হলো, ইনভার্সন হলো, ইনভার্সন। ঠিক আছে, এখানে হচ্ছে ইনভার্সন। আচ্ছা নেক্সট যদি ধরুন এরকম থাকে, KCl, এখানে SN1 হবে অবভিয়াসলি, কেন না এই Cl মাইনাস যদি বেরিয়ে যায় এখানে প্লাস চার্জ হয়, তাহলে এটা কি বেনজাইল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এই বেনজাইল কার্বোক্যাটায়ন তো স্থায়ী হয়, তাহলে Cl মাইনাস ওখানে অ্যাটাক করলে কি হবে, যৌগটা তৈরি হয়ে যাবে হচ্ছে গিয়ে এখানে Cl, আর এখানে যেমন ছিল সেটা দিয়ে রেখে দেব। ঠিক আছে, এটা তৈরি করব। ক্লিয়ার? আশা করি এই অবধি সবার ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে আমি জাস্ট কয়েকটা জিনিস একটু বলে দিই, ঠিক আছে, সেটা হলো গিয়ে যে এই নিচের যেগুলো আমি লিখছি সেগুলো SN1 বা SN2 কোনোটাই দেয় না। ঠিক আছে, এক হচ্ছে গিয়ে যে এইটা, এটা X1Cl থাকতে পারে, যাক যেকোনো কিছু থাকতে পারে। দুই হচ্ছে RF এটা, আর তিন হচ্ছে গিয়ে Cl এর যেকোনো কিছু লিখতে পারি আমরা। এই তিনটে SN1 বা SN2 কোনো বিক্রিয়াতেই, মানে SN1 SN2 আর অন্য কিছু করতে পারে, বিক্রিয়াতেই ছাড়া দেয় না। পরীক্ষায় ভুল করানোর জন্য এটাই দেয়, তার কারণ হচ্ছে কি, মনে রাখতে হবে যে এক্স এর ক্ষেত্রে কি হবে, এটা এটা রেজোন্যান্স হবে এবং এখানে একটা পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পাওয়া যাবে। এখানে কি হচ্ছে, এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আংশিক দ্বিবন্ধন চরিত্র, চরিত্র কিসের জন্য, রেজোন্যান্সের জন্য, রেজোন্যান্স। এটার ক্ষেত্রে কি হচ্ছে, এইটার ক্ষেত্রে আমরা কি দেখব, এর কারণটা কি, এর কারণটা হচ্ছে এই যে এফ মাইনাস একটি দুর্বল লিভিং গ্রুপ, কোর লিভিং গ্রুপ, কোর এলজি লিভিং গ্রুপ, কোর লিভিং গ্রুপ। হ্যাঁ, কারণ আই মাইনাস সব থেকে ভালো দেখেছিলাম, এফ মাইনাস কিন্তু অত সহজে বেরোবে না। ঠিক আছে, এই বন্ডটা অত্যন্ত স্ট্রং আছে। এবার এখানে দেখুন ভালো করে, এইখানে যদি প্লাস চার্জ তৈরি হয়, মনে রাখবেন যে এটা একটা রুল আছে, কি রুল না, ব্রেডস রুল বলা হয়, পড়াবো আমরা যখন পড়বো। এটাতে বলা হচ্ছে যে ব্রিজহেডে, এই যে এটা তো একটা ব্রিজ, এই ব্রিজহেডের কার্বনে কখনো কার্বোক্যাটায়ন ফর্মেশন বা প্লাস চার্জ কিন্তু থাকবে না। ঠিক আছে, এই ব্রিজহেড কার্বনে পজিটিভ আধান থাকবে না। না থাকবে না মানে থাকলে কি হবে, এটা থাকলে অস্থায়ী হয়ে যায়, স্থায়িত্ব থাকে না, স্থায়ী অস্থায়ী হয়। ঠিক আছে, এটা অস্থায়ী হয়। তাহলে এটা হচ্ছে গিয়ে এই তিনটে মনে রাখতে হবে। এই তিনটে পরীক্ষার সময় খুব দেয়, যে এই তিনটে দিয়ে দিল, দিয়ে আরেকটা দিয়ে দিল, বললো নিচের কোনটার ক্ষেত্রে SN1 হবে, এই কারণ ক্ষেত্রে এগুলো কিন্তু SN1 বা SN2 হবে না। এই তিনটে কিন্তু মাথায় রাখবেন, এই তিনটেই দেয় নরমালি পরীক্ষার সময়, খুব ভালো করে এটা মনে রাখবেন। চলুন নেক্সট একটা জিনিস আমরা দেখি। আমরা কতগুলো যৌগ লিখছি এবং কোনটার ক্ষেত্রে SN1 হবে আর কোনটার ক্ষেত্রে SN2 হবে সেটা আমরা একটু দেখব। সেই যৌগ SN1 SN, যৌগটা লিখছি হচ্ছে গিয়ে এটা C3Cl, তারপর লিখছি Cl, এটা আছে, তারপর লিখছি আমি Br, আছে চারটে আছে। ধরুন এটা তো 3 ডিগ্রি, 3 ডিগ্রি তৈরি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে ভালো হবে SN1, SN2 কিন্তু হবে।
এটার ক্ষেত্রে এটা যেহেতু 1 ডিগ্রি, 1 ডিগ্রি তো SN1 করবে না, কি করবে SN2 করবে। 2 ডিগ্রি, এই 2 ডিগ্রি কিন্তু SN1 ও করে SN2 ও করে, দুটোই করতে পারে। SN1 কখন করবে, যদি ধরুন H2 থাকে, H2 মানে কি উইক নিউক্লিওফাইল, উইক নিউক্লিওফাইল যদি থাকে তাহলে হচ্ছে SN1, আর এখানে যদি OH মাইনাস থাকে মানে হচ্ছে স্ট্রং নিউক্লিওফাইল, স্ট্রং নিউক্লিওফাইল, তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে SN2। নেক্সট হচ্ছে বিআর, বিআর যদি এখানে থাকে তাহলে SN1 এর ক্ষেত্রে এটা হবে না, ঠিক আছে, SN2 হবে না, কেন না এখানেও দেখুন এই যে লোন পেয়ার সিঙ্গেল ডবল, তাহলে কি এখানে কনজুগেশন আছে, কনজুগেশন থাকলে কি হয়, কনজুগেশন থাকলে রেজোন্যান্স হয়, কনজুগেশন থাকলে রেজোন্যান্স, আর রেজোন্যান্স যদি হয় তাহলে রেজোন্যান্স হলে এখানে কি হবে পার্সিয়াল ডবল বন্ড, হ্যাঁ পার্সিয়াল ডবল বন্ড তৈরি হবে। এই পার্সিয়াল ডবল বন্ড যদি তৈরি হয় তাহলে কিন্তু কি হবে, ওই গ্যাস সহজে বেরোবে না, কারণ কার্বোকেটায়ন অত সহজে তৈরি হবে না, কার্বোকেটায়ন তৈরি না হলে SN1 হবে না, আর যেহেতু এখানে এটা একটা বাল্কিয়াল গ্রুপ, এখানে কিন্তু গ্যাসটা সহজে ঢুকতেও চাইবে না, কারণ হচ্ছে গিয়ে যে এটা তৈরি হবে, ট্রানজিশন স্টেটটা তৈরি হবে, সেটা কিন্তু অত্যন্ত দুর্বল হবে। ঠিক আছে, আশা করি এই অবধি কার কোনো সমস্যা নেই, আমরা SN1 SN2 মোটামুটি শেষ করে ফেলেছি। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমরা কয়েকটা কোশ্চেন এখান থেকে ডিসকাশন করব। ঠিক আছে, কিছু কোশ্চেন আমরা এখান থেকে ডিসকাশন করে নেব, কিছু সোজা কোশ্চেন আছে আমাদের, সেগুলো আমরা একটু ডিসকাশন করব। ঠিক আছে, কোশ্চেনগুলো নিই। সৌরজ স্যার কেমন আছেন? চলুন আমরা এখানে কোশ্চেনগুলো দেখি এক এক করে, ঠিক আছে, যে কি অ্যান্সার হবে না হবে সেগুলো আমরা একটু ডিসকাশন করব। ঠিক আছে, হুইচ অ্যালকিল হ্যালাইড আন্ডারগোজ SN1 রিঅ্যাকশন মোস্ট রেডিলি, কোনটার ক্ষেত্রে সবথেকে ভালো SN1 হবে, এটা মিথাইল, এটা দেখুন 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রির ক্ষেত্রে সবথেকে ভালো হয়, আমরা দেখতে পাবো 3 ডিগ্রি কার্বোকেটায়ন এখানে তৈরি হবে CH3 C+, ঠিক আছে, সবগুলো কার্বোকেটায়নগুলো একবার দেখে নিন। তাহলে প্রথমটা থেকে হচ্ছে CH3+, তারপরে CH3 CH2+, তারপরে হচ্ছে CH3 CH2 CH+, তাহলে এটা দেখুন মিথাইল, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, আর এটা 3 ডিগ্রি। এই 3 ডিগ্রি কার্বোকেটায়ন হচ্ছে কি কি মোস্ট স্টেবল, হ্যাঁ এগুলোর মধ্যে সবথেকে বেশি স্টেবল হচ্ছে কি না এসএন, এই SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি কার্বোকেটায়ন হচ্ছে সবথেকে বেশি স্টেবল। এই সবথেকে বেশি স্টেবল যদি হয় তাহলে কিন্তু কি হবে, স্টেবিলিটি সবথেকে SN1 এর সবথেকে ভালো রিঅ্যাকশন করবে। ঠিক আছে, নেক্সট, which alkyl halide undergoes SN1 reaction first state, ভালো করে দেখুন এখানে 1 ডিগ্রি সবথেকে ভালো হয়, 1 ডিগ্রির ক্ষেত্রে সবথেকে ভালো হয়, তাহলে এই ক্ষেত্রে SN1 সবথেকে ভালো হবে, বাকিগুলোর ক্ষেত্রে নয়। নেক্সট, the rate law of SN1 reaction is, একবার জাস্ট ইয়ে করে নিন, SN1 এর ক্ষেত্রে কার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র RX এর উপরে, অপশন এটা, তাহলে rate law R is proportional to K into concentration of substrate, শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, শুধুমাত্র সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। নেক্সট কোশ্চেন, রেট ল অফ SN2, SN2 হচ্ছে কি C, দুটোর উপরে ডিপেন্ড করে, RX এবং নিউক্লিওফাইল দুটোর উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, which mechanism processed through a carbocation intermediate, carbocation intermediate হলে কোনটা হবে SN1 obviously। ঠিক আছে, SN1, SN1 এর সাথে আরো যদি E1 থাকে, E1 এর ক্ষেত্রে হয় সেটা আমরা পরে করব। SN1 এবং E1 বোথ কেসে আমরা দেখতে পাবো কার্বোকেটায়ন ইন্টারমিডিয়েট। ঠিক আছে, SN1 এর ক্ষেত্রে কার্বোকেটায়ন ইন্টারমিডিয়েট পাওয়া যায়। ঠিক আছে, এখানে কি দেখবো, এখানে দেখবো RX, RX থেকে কি হয়, প্রথমে X মাইনাস এখান থেকে বেরিয়ে যায়, এই R প্লাস এখানে কার্বোকেটায়ন তৈরি হয়, এই কার্বোকেটায়ন আবার কি করে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করে, নিউক্লিওফাইল অ্যাটাক করে কি করবে RNA তৈরি করে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট কোশ্চেন, SN2 reaction processed with, SN2 reaction processed with কি ইনভার্সন, কি হয়, কি হয় এখানে SN2 ইনভার্সন, SN2 তে ইনভার্সন আমরা একটু আগেই দেখেছি, SN2 তে ইনভার্সন। ঠিক আছে, SN1 is generally gives inversion, retention, reciprocation, ভালো করে বুঝতে হবে
যেখানে কিন্তু আমরা অনেক সময় ভুল করে দিই, এটা রিটেনশন হয়, হ্যাঁ সব করে না, এটা কিন্তু দুটোই হয়, রিসিভিং মিক্সচার, বা এখানে আমি লিখতে পারি বোথ ইনভার্সন অ্যান্ড রিটেনশন, বোথ ইনভার্সন অ্যান্ড রিটেনশন দুটোই হয়, ঠিক আছে। হুইচ সলভেন্ট ফেভারস SN1? SN1 কোনটা ফেভার করবে? ওয়াটার। ওয়াটার কেন? না ইট ইজ এ পোলার প্রোটিক সলভেন্ট, PPS, পোলার প্রোটিক সলভেন্ট, তার জন্য SN1 ইজ ওয়াটার ইউজ। হুইচ সলভেন্ট ফেভার SN2? ইট ইজ DMSO, ডাইমিথাইল অক্সাইড, যেটা হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, ক্লিয়ার? আচ্ছা, হুইচ ইজ দ্য বেস্ট লিভিং গ্রুপ? লিভিং গ্রুপ বেস্ট হচ্ছে I-, কারণ আমরা জানি I-, তারপর Br-, তারপর Cl-, তারপর হচ্ছে H-, ঠিক আছে। কোশ্চেন হলো সোজা সোজাই দিয়েছি, লিভিং গ্রুপ অর্ডার, লিভিং গ্রুপ অর্ডার হচ্ছে I সবথেকে বেশি, তারপর BS, তারপর Cl, তারপর B এর টার্ম, ঠিক আছে। আচ্ছা, লেটেস্ট রিঅ্যাকটিভ টুয়ার্ডস লিস্ট রিঅ্যাকটিভ, সরি লিস্ট রিঅ্যাকটিভ, সবথেকে কম রিঅ্যাকটিভ কোনটা হবে? কম রিঅ্যাকটিভ হবে কোনটা? এটা 3 ডিগ্রি, CH3COOL3C, Br, এটা 3 ডিগ্রি, 3 ডিগ্রি হলে কি হবে? বাল্কিয়াল গ্রুপ। এই বাল্কিয়াল গ্রুপ পা চলবে না, বাল্কিয়াল গ্রুপ যত বেশি হবে তত কি হবে? তত কম স্টেবল হবে, ঠিক আছে। স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল ফর SN2, SN2 এর ক্ষেত্রে Cn- এর ম্যাক্সিমাম, ঠিক আছে, মনে রাখতে হবে Cn- স্ট্রংগেস্ট নিউক্লিওফাইল, এগুলোর মধ্যে নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। আচ্ছা, which factor favors SN1? Strong nucleophile, stable carbocation, less steric hindrance, polar aprotic solvent, it is stable carbocation obviously, যত স্টেবল কার্বোক্যাটায়ন যত স্টেবল হবে তত কি হয়? তত বেশি হচ্ছে গিয়ে রেট অফ রিঅ্যাকশন কি হয়? তত বেশি হয়, ঠিক আছে। which is one step process? one step হচ্ছে কোনটা? SN2 is one step, SN2 হচ্ছে one step process, ঠিক আছে। আচ্ছা, যেগুলো বললাম এগুলো সবগুলো রিঅ্যাকটিভ টুয়ার্ডস, বলছে লিস্ট রিঅ্যাকটিভ টুয়ার্ডস SN1, এক্ষেত্রে 1 ডিগ্রি, এই যে এটা 1 ডিগ্রি, তার জন্য লিস্ট রিঅ্যাকটিভ হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এই অবধি কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। আমরা আজকে এই অবধি রাখবো, SN1 SN2 মোটামুটি আশা করি সবার ক্লিয়ার হয়ে যাবে এটা দেখলে, ভিডিওটা দেখলে, ঠিক আছে। SN1 এবং SN2 কিছু টার্ম আমরা ইউজ করেছি যেগুলো হয়তো আপনাদের অনেকের কাছে আননোন হতে পারে, তো অসুবিধা কিছু নেই, আমরা আবার যখন ক্লাসে করব, ক্লাসে আমরা এগুলো নিয়ে ডিসকাশন করবো, ঠিক আছে। ওকে, আশা করি এই অবধি কোনো সমস্যা নেই। যদি কেউ চান তাহলে অ্যাডমিশন নিতে পারেন, আমার নাম্বারে ফোন করুন, ঠিক আছে। তো আমরা মোটামুটি ডিসেম্বর টু জানুয়ারির মধ্যে, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে সিলেবাস শেষ করব, এই আমরা মোটামুটি একটা ইয়ে নিয়ে চলবো, যদিও আমাদের হাতে সময় থাকবে, কিন্তু আমরা প্র্যাকটিস করে যাবো এর সাথে সাথেই, ক্লাসের সাথে সাথে, যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা না হয়, ঠিক আছে। এই অবধি সবাই আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। চলুন তাহলে এই অবধি রইল, নেক্সট ক্লাস কবে থেকে হবে? বলছি।